الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত হাজিরিন, কুতুবখানী আঞ্জুমানে হেফাজতে ইসলাম যুব কল্যাণ পরিষদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এই বছর ইনশাআল্লাহ যথারীতি মাহফিল শুরু হতে যাচ্ছে। মুআজ্জম মেহমান আমাদের অত্র পরিষদের সভাপতি, এই কুতুবখানী মহল্লার কৃতি সন্তান জনাব মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী ভাই প্রতি বছরই হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দিন এদেরকে দাওয়াত দিয়ে এনে এই আমাদের এলাকার জিন্দা মুর্দা সবার জন্য একটা দোয়ার ব্যবস্থা করেন। এই জন্য ইউসুফ আলী ভাইকে আমাদের এলাকার পক্ষ থেকে, মহল্লার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সারা বাংলাদেশে আমরা জানি অলি ইবনে অলি প্রতি বছরই বরুণা শেখ সাহেবজাদা অলি ইবনে অলি শাইখুল হাদিস আল্লামা মুফতি অলিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুম এবছর ইনশাআল্লাহ তশরিফ আনবেন। এছাড়া আরো বহু উলামায়ে কেরাম, মুফতি হাবিবুর রহমান আনসারী সাহেব, হাফিজ খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব সহ বহু উলামায়ে কেরাম আপনাদের সামনে
বয়ান পেশ করবেন। এই এলাকার জিন্দা মুর্দার জন্য দোয়া করবেন। আমরা সবাই চেষ্টা করব আমাদের কাজকর্ম সমাপ্ত করে আমরা যাতে এই মাহফিলে আমরা শরীক হতে পারি, যাতে আমরা এত মুবারক পুরনো একটি মাহফিল থেকে যাতে আমরা বঞ্চিত না হই। আর মা বোনদেরকে আমরা অনুরোধ করব আমরা কাজকর্ম শেষ করে যাতে আমরা মনোযোগ সহকারে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনতে পারি, সে প্রত্যাশা রাখলাম আপনাদের কাছে। সম্মানিত আলোচনাকে সমন্বয় রেখে কিছু বলার চেষ্টা করবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বিধানের কথা উল্লেখ করেছেন। সর্বপ্রথমই বলেছেন যে মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সারা পৃথিবী সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, আমরা বিনা দরখাস্তে আল্লাহর ইচ্ছা হয়েছে আদম সন্তান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। এই জন্য যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তাহারই আদেশ পালন করার জন্য, হুকুম পালন করার জন্য আমাদেরকে এই তেলাওয়াতকৃত আয়াতে আদেশ করছেন। কারণ আমরা সবাই জানি পৃথিবীতে যত কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে, প্রত্যেকটা কোম্পানির যত জিনিস মানুষ আবিষ্কার করে তৈরি করে, বাংলাদেশে হোক, জাপানে হোক, ইংল্যান্ডে হোক, আমেরিকায় হোক, যাতে দুধ পান করবে, চা পান করবে। প্লেট যারা আবিষ্কার করে কোম্পানিতে, উদ্দেশ্য হয় এই প্লেটের মধ্যে মানুষ ভাত খাবে। জগ যারা তৈরি করে, উদ্দেশ্য হলো যে পানি এটার মধ্যে রাখবে। গ্লাস যারা আবিষ্কার করে কোম্পানিতে, উদ্দেশ্য হলো গ্লাস দিয়ে পানি পান করবে, শরবত পান করবে। এভাবে প্রযুক্তিগত যত যন্ত্রপাতি, যত জিনিস আবিষ্কার করে, প্রত্যেকটা জিনিসের পিছনে উদ্দেশ্য থাকে। এই যে মাইক যে আবিষ্কার করছে, এটার একটা উদ্দেশ্য হলো যাতে সাউন্ড হয়, আওয়াজ হয়, অনেক দূরে আওয়াজ চলে যায়, মানুষ কথাবার্তা শুনতে পারে। এই যে বাল্ব তৈরি করা হয়েছে, আলো লাইটিং দেওয়া হয়েছে, এটা উদ্দেশ্য হলো যাতে মানুষকে আলো ফোকাস দেয়, আলো প্রসারিত হয়, অন্ধকারকে দূরীভূত করে মানুষ যাতে আলো দেখতে পায়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে, জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার হুকুম পালন করার জন্য। আল্লাহর দাসত্ব পালন করা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর নির্দেশ মানা, আদেশ মানা, নিষেধ মানা, এটা ইবাদত। এখন শুধু নামাজ পড়াটাই আল্লাহর ইবাদত নয়। আমি আল্লাহর হুকুম শরিয়া ভিত্তিতে যদি আমি কৃষি কাজ করি, এটা হবে ইবাদত। আমি তো চাকরি করি, চাকরিটা হবে ইবাদত। আমি যদি আদালতে বিচারের কার্য সম্পাদন করি, এটা হবে ইবাদত। আমি যদি কৃষি কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হয়, সেটা হবে ইবাদত। এই জন্য আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা যখন নামাজ সম্পাদন করো, নামাজ আদায় করো, তখন তোমরা নামাজ শেষ করে তোমাদের কাজ কর্মে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রেজামন্দি তালাশ করো, আল্লাহর হুকুম তালাশ করো, আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো। এই জন্য আমরা যত কাজ করবো, কাজটা হবে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন, আমি মহান রব, তোমাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। আল্লাহর ইবাদত এবং দাসত্ব করে লাভ কি হবে? আল্লাহর হুকুম মানলে আল্লাহ খুশি হবেন, রাজি হবেন, আমাদেরকে যে জান্নাতের ঠিকানা যেখানে আছে সেখানে বাসিন্দা বানিয়ে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করছেন যে আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য মানুষের টাইটেল পাস করতে হয় না, শেখ সাহেব হইতে হয় না। আপনার আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, মানুষের জান্নাতের টিকিট, জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন যে তোমরা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
দুনিয়ার মানুষ, তোমরা কেউ যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাও, তোমাদের ঠিকানা যদি তোমরা জান্নাতের বাসস্থান হতে চাও, জান্নাতে যেতে চাও, জান্নাতের বাসিন্দা হইতে গেলে তোমাদের কোনো ডিগ্রি পাস করতে হবে না, মাস্টার ডিগ্রি পাস করতে হবে না, মাদ্রাসা গিয়ে দৌড়ায় হাদিস পাস করতে হবে না, কামিল পাস করতে হবে না, টাইটেল পাস করতে হবে না। তোমাদের একমাত্র দুইটি কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জান্নাতের অধিবাসী হয়ে যেতে পারবে। একটা হলো তোমরা নেক আমল করতে হবে। তোমরা যদি নেক আমল করো, ফালাইয়ামাল আমালান সালিহা, আল্লাহর সান্নিধ্য পেতে গেলে, আল্লাহর সাথে মিলাকাত হইতে গেলে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে গেলে, আল্লাহর সঙ্গে যদি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার লাভ করতে চাও, তবে নেক আমল করো, ঈমান আনো এবং নেক আমল করো, এবং শিরিক গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহর সাথে কাউকে যাতে অংশীদার না করো, পার্টনারশিপ না বানাও। আল্লাহর সাথে শিরিক গুনাহ করতে যারা করে, আল্লাহ বলেন দুনিয়াতে যত গুনাহ করে সব গুনাহ আমি আল্লাহ মাফ করি, কিন্তু আমি আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহর সাথে অংশীদার করে, আল্লাহর সাথে পার্টনারশিপ তৈরি করে, আল্লাহ কোন এই গুনাহ আমি মাফ করি না। কারণ আল্লাহ কোন আমি একক সত্তা, আমার সমতুল্য কেউ নাই। কেউ যদি আমি আল্লাহর জাতের সাথে, আল্লাহর সাথে কেউ শিরিক করে, এই শিরিক হলো সবচেয়ে জঘন্য অপরাধ। আল্লাহ কিন্তু দুনিয়ার সব কিছু আমি মাফ করতে পারি, ক্ষমা করতে পারি, কিন্তু শিরিক গুনাহ আমি মাফ করি না। এই দিনের সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে যে কোরআন কারীমের আমি আয়াত পাঠ করছি, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি তোমরা সৎ ব্যবহার করো, মা বাবার প্রতি ইহসান করো। যে পিতা মাতার মাধ্যমে তোমরা পৃথিবীতে এসেছো, আমরা আলো বাতাস পেয়েছি, এই পৃথিবীর আলোর সন্ধান পেয়েছি, এই পৃথিবীতে আমাদের আসার সৌভাগ্য হয়েছে, সেই পিতা মাতার প্রতি তোমরা ইহসান করো, পিতা মাতাকে তোমরা সম্মান করো, একরাম করো। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি, হুকুমের পাশাপাশি আবার তিনি নির্দেশ করছেন যে তোমাদের পিতা মাতার প্রতি তোমরা সদয় হও। যদি পিতা মাতার প্রতি আমরা সদয় হই, পিতা মাতার প্রতি যদি আমরা সম্মান করি, এটা হবে একটা ইবাদত। কারণ দেখেন, পৃথিবীতে আমরা একমাত্র পিতা মাতার মাধ্যমে আমরা আল্লাহর হুকুমে এই পৃথিবীতে আমাদের আগমন হয়েছে। মানুষ আসবে যাবে একটা সিস্টেমের মাধ্যমে। এই জন্য আমাদের পিতা মাতার প্রতি যদি আমরা খেদমত করি, সেবা করি, আল্লাহ রসুল বলেন যদি কোনো মানুষের সাহাবায়ে কেরাম তার মা বাবার চেহারার ভাই যদি একবার নেক নজরে চায়, একটি কবুল হজ্জের সব তার আমলনামা দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষে তার মা বাবার চেহারার পায়ে যদি দৈনিক 100 বার তাকায় তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, ওয়া সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, কোন সন্তান যদি তার পিতা মাতার চেহারার পায়ে নেক নজরে 100 বার তাকায়, দৈনিক 100 বার যদি তার মা বাবার নূরানির চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন 100 মকবুল হজ্জের সওয়াব তার আমলনামায় প্রদান করবেন। কারণ আল্লাহ তো বান্দার অসংখ্য বড় খাজানা, আল্লাহর বান্দার তো অনেক বড়। আল্লাহ তাআলা 100 মকবুল হজ্জের সওয়াব তার আমলনামায় দেন যদি পিতা মাতার চেহারার পায়ে মানুষ তাকায়। আমার এই আয়াতের মধ্যে যেহেতু পিতা মাতার কথা আসছে, আল্লাহর হুকুমের পরে, আল্লাহর ইবাদতের পরে তার পিতা মাতার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পেশ করেছেন। এই জন্য আমি পিতা মাতার খেদমতের কথাটা, তাদের হকের কথাটা আমি বলতেছি। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার মানুষ, তোমাদের পিতা মাতার যদি বার্ধক্য হয়ে যায়, বার্ধক্য বয়সে উপনীত হয়ে যায়, তাদের খেদমত করতে, তাদের সেবা করতে তোমরা ঔষধ ব্যবহার করিও না, বিরক্তি সূচক ভাবে তোমাদের পিতা মাতাকে আঘাত দিও না। আজকে আমাদের অনেক মানুষ তার মা বাবারে দেখতে পারে না, তাদের বোঝা হয়ে দাঁড়ায়। অনেক সময় পিতা মাতার প্রতি আক্রমণাত্মক কথাবার্তা বলে। অনেকে দেখা যায়, মিডিয়ার যুগ, অনেকে দেখতে পাচ্ছেন, ফেসবুকেও দেখেন, অনেকে সত্য ঘটনা অনেক সময় প্রচার করে, তাদের চাকরি করে ঢাকা ফ্ল্যাটে বাসা বাড়িতে থাকে। কেন দেখা যায় সবার জায়গা হয়, মার জায়গা হয় না, বাবার জায়গা হয় না, মাকে বের করিয়া দেয়, বাবাকে বের করিয়া দেয়, বাবাকে বোঝা মনে করে, তার মাকে বোঝা মনে করে। অথচ আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ,
তোমাদের মা এত কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছেন, তার পেটের ভিতরে তোমাকে কষ্ট করে ধারণ করেছেন। তোমাদের পিতা মাতা যদি না হইতো ওই পৃথিবীতে তোমরা আলো বাতাস পাইতে না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে আমার সবচেয়ে কে বেশি সেবা পাওয়ার যোগ্য? আল্লাহ রাসূল বলেন, মা উম্মুকা, তোমার মা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, তারপরে কে আমার পক্ষ থেকে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য? আল্লাহ রাসূল বলেন, মা উম্মুকা, তোমার মা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপরে কে আমার পক্ষ থেকে কে সবচেয়ে আমার সেবা কে পাইতে পারে? আল্লাহ রাসূল বলেন, তোমার মা। তিনবার বললেন। তারপরে বললেন, কে আমার পক্ষ থেকে সেবা পাইতে পারে? আল্লাহ রাসূল বলেন, আবুকা, তোমার বাবা। এরপরে কে? এরপরে তোমার আত্মীয় স্বজন, এরপরে তোমার নিকট আত্মীয়। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মার খেদমত তিনবারের কথা বলেছেন। তোমার মার সাথে তিনবার বলেছেন তোমার মা সবচেয়ে তোমার কাছ থেকে সেবা খেদমত একরাম পাওয়ার যোগ্য। কারণ কি? তিনবার বলেছেন, কারণ কি? কারণ হইল, দেখেন, মা তার সন্তানকে দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভের মধ্যে পেটের ভিতরে তাকে ধারণ করেন। এত কষ্ট স্বীকার করে যত দিন যায় মার পেটের ব্যথা বেড়ে যায়। মা খাইতে পারে না, বসতে পারে না, চলাফেরা করতে পারে না। এই কষ্ট ধারণ করে সন্তানের জন্য এত কষ্ট স্বীকার করে এই সন্তানকে পেটের মধ্যে ধারণ করে দীর্ঘ 10 মাস 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে তার মুখের ভিতর দিয়ে ব্লাডকে, রক্তকে না খাওয়াইয়া তার নাভির সঙ্গে কানেকশন করে দেন। এই জন্য তিনবার আল্লাহ রাসূল বলেছেন, 1 নম্বর হলো দীর্ঘ 10 মাস 10 দিন তার মা যেহেতু গর্ভের মধ্যে ধারণ করেছেন। 2 নম্বর হইল ওই সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার সময়, এমন অনেক মা আছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সে মারা যায়। এত কষ্ট পৃথিবীতে আর কোনো এত কষ্ট হয় না। 3 নম্বর হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করে, 2 থেকে 2.5 বছর পর্যন্ত ওই সন্তানকে দুধ পান করায়। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে 3 বার মায়ের কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি, সন্তানের প্রতি তার পিতামাতার উপর কি হক? আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই তোমার পিতামাতাই হলো তোমার সন্তানের জন্য জান্নাত, ওই সন্তানই তোমাদের জন্য হলো, তোমার মা বাবাই হলো জাহান্নাম। অর্থাৎ পিতামাতার যদি সেবা করতে পারে, খেদমত করতে পারে, তাহলে জান্নাত। আর ওই পিতামাতার যদি সেবা করতে না পারো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল অসংখ্য হাদিসের মধ্যে পিতামাতার খেদমতের কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেন, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আল্লাহর কাছে মহব্বতের আমল, ভালোবাসার আমল কোনটি? আল্লাহ রাসূল বলেন, as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজকে আদায় করা। বলেন, তারপরে কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয়? আল্লাহ রাসূল বলেন, বিররুল ওয়ালিদাইন, তার পিতামাতাকে সম্মান করা, পিতামাতার সেবা করা। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য? আল্লাহ রাসূল বলেন, তোমার জিহাদ করা, আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহ রাসূল হাদিসে বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা যদি খুশি থাকে, সন্তুষ্ট থাকে, আল্লাহও সন্তুষ্ট থাকেন। আর পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহও অসন্তুষ্ট থাকেন। ভাইরা আমার, একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই তার নাম শুনেছি। উনি তার মরণের সময় তার কি হয় না, তার কলিমা নসিব হয় না, তালকিন করতেছেন, তার মরণের সময় ঈমান নসিব হয় না। তখন দৌড়িয়ে একজন লোক গেল আল্লাহ রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার তো জবান দিয়া সাকরাত আরম্ভ হয়ে গেছে, তার তো কলিমা নসিব হইতেছে না। আল্লাহ রাসূল বললেন, তাহলে যাও তোমরা গিয়ে দেখো তার পিতা মাতা কেউ আছে কিনা। হযরত কি বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, আর আলকামাকে পাঠাইলেন, যাও তার মা বাবা যদি জীবিত তাকে গিয়া বলো আমার কাছে সাক্ষাৎ করার জন্য। তারা সবাই চলে আসে, আইরে তার বাবা নাই, মা আছে, আলকামার মা আছে। তখন তিনি বললেন, আল্লাহ রাসূলের সালাম জানাইছেন আপনি যাওয়ার জন্য। এই বুড়ি মা গেলেন আল্লাহ রাসূলের দরবারে। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আমাকে তলব করলেন? আল্লাহ রাসূল বললেন, এ বুড়ি মা, আপনি কোনো মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলবেন।
মিথ্যা যদি বলেন তাহলে আপনি দরাত করে যাবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী পাঠান। বলেন তো আপনার ছেলের যে সকরাতের সময়, মওতের সময় তার যে জবান দিয়ে কলিমা নসিব হইতেছে না, এর কারণটা কি? কেমন ছিল উনি কেমন লোক ছিল? উনি বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই আলকামার মা সঙ্গে সঙ্গে চোখে দিয়া ঝরঝরাইয়া পানি পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে খুব ভালো ছিল, নামাজও পড়তো, রোজাও রাখতো, তাহাজ্জুদ নামাজও পড়তো, আমলদারও ছিল এবং দান খয়রাতও করতো, সব করতো। একমাত্র একটা আমলই ছিল আমার কাছে একটু খারাপ, নামাজও পড়তো, রোজাও রাখতো, দান সৎকার করতো, নেক আমলও আছিল। তবে একটা কাজ কি, তা যে আমার সাথে আমার ছেলে কিছু খারাপ ব্যবহার করতো, এই জন্য আমি তার প্রতি বিরক্তি আছি। তখন আল্লাহ রাসূল বলেন, ওয়া সাহাবায়ে কেরাম, আসল ঘটনা তো আমি বুঝে ফেলেছি, যাও তোমরা লাকড়ি তোমরা সংগ্রহ করো, ওই পাহাড় দিয়ে লাকড়ি আনো, আর লাকড়ি আনিয়ে আলকামারে তোমরা এখানে নিয়ে আসো, আলকামারে আমি লাকড়ি দিয়ে আগুন দিয়ে জ্বালাই দিয়ে এখান থেকে আমি এদেরকে নষ্ট করে দেই, তারে আমি আগুন দিয়ে জ্বালাই দেবো। তখন আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবিত থাকতে আমার মায়ের চোখের সামনে আমার ছেলেকে আগুন দিয়ে জ্বালাই দিবা, এটা তো আমি মা হই আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর রাসূল বলেন, ও বুড়িমা, দুনিয়ার আগুন যদি তুমি বরদাস্ত করতে না পারো, তোমার প্রতি যে বেয়াদবি করেছে তোমার ছেলে, মারা যাওয়ার পরে এই আগুনে দাও দাও জাহান্নামের আগুন দিয়ে জ্বলবে, সেইটা তুমি কিভাবে বরদাস্ত করতে পারবে? কাজে জাহান্নামের আগুন থেকে জ্বলার আগে তোমার ছেলেকে আমি দুনিয়ার আগুন দিয়ে জ্বালাই দিই। আর তবে একটা বিষয় শর্ত আছে, যদি পথ আছে, যদি তোমার ছেলেকে তুমি মাফ করে দাও, তো বলে আমি আগুন দেও দুনিয়ার আগুনে জ্বলবে না, আখিরাতের আগুনে জ্বলবে না। তখন আলকামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমি মাফ করে দিলাম, চিরতরে আমি তারে মাফ করে দিলাম। তখন আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আলকামা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মতান্তরে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠালেন, যাও গিয়া দাও আলকামার মার কাছে, এখন গিয়া দাও আলকামার কি অবস্থা। সবাই দৌড়ে গেলেন, গিয়া দেন আলকামার জবান দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় তার এই জগৎ থেকে উনি চলে গেছেন, তার ইমানের সঙ্গে তার মত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষে কেমন, পিতা মাতার যদি কোনো অভিশাপ থাকে তাহলে আপনার সব কিছু আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত, উলামায়ে কেরাম আসছেন, ৫ নং বাজারের মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব মাওলানা বশির আহমদ সাহেব এসে গেছেন। এখন আমাদের মাওলানা ইউসুফ আলী সাহেব এই যে আঞ্জুমানে হেফাজতে ইসলামের যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আপনাদেরকে উলামায়ে কেরামের জবান থেকে তারা কিছু কথাবার্তা নিয়ে শোনান, উলামায়ে কেরামকে নিয়ে জিন্দা মুর্দার জন্য তারা দোয়া করান, এইটা আমাদের এলাকার জন্য সৌভাগ্য। এই জন্য আমরা যাতে ঘরে বসে না থাকি, এই বুজুর্গানের চেহারা বা দেখলো আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দিলেন। গত কয়েকদিন আগে আলিয়া মাদ্রাসার বরুণা সাহেব আসে গেছেন, আর আজকে আমাদের মৌলানা ইউসুফ আলী ভাই বড় বড় তফসিরও তারা দাওয়াত করে আনাম যায় না, কিন্তু আমাদের কুতুবখানী আঞ্জুমানে হেফাজতে ইসলামের যে সৌভাগ্য, তাদের উচ্চলে আজকে আমরা বরুণা শেখ সাহেবের সাহেব যাদের আমরা ভাইমু ওলি ইবনে ওলি রহমান সাহেব আসবেন ইনশাআল্লাহ। আমরা সবাই আসবো যাতে আমরা বাড়িতে বসে এই সব থেকে আমরা মহরুম না হই, আমরা বঞ্চিত না হই। এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সবাই কাজকর্ম ত্যাগ করে প্যান্ডেলের ভিতরে চলে আসবেন, আর মা বোনরা যারা আছেন আপনারাও কাজকর্ম শেষ করে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের জন্য একটা মুক্তির একটা ফয়সালা করতে পারেন। সম্মানিত উপস্থিতি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নজর শিখলাম হযরত মাওলানা মাহমুদুর রহমান শিবিরের কাছ থেকে শিল্পীয় উপস্থিতি। এরপর যে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আপনাদের ৫ নং বাজারের সম্মানিত খতিব হযরত মাওলানা বশির আহমদ সাহেব, ইমাম খতিব ৫ নং বাজার জামে মসজিদ। হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছে। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله حدثنا مسدد قال حدثنا يحيى عن شعبة عن قتادة عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يقل العلم ويظهر الجهل ويظهر الزنا وتكثر النساء ويقل الرجال حتى يكون ب50 امرأة القيم الواحدة وبه قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيبة قال حدثنا أبو الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال والذي نفس بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد আজকে নিয়মিত বাৎসরিক কুতুবখানী আঞ্জুমান হেফাজতে ইসলাম এর উদ্যোগে আহত আজকের এই মহৎ মজলিসের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আল্লাহ শানুর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন একটা মজলিসের মধ্যে আসার জন্য তৌফিক দান করছেন যেটা সচরাচর মজলিসের মতো না, যেটা সচরাচর মজলিসের মতো না। এই মজলিসটি হলো আমাদের আকাবির
হযরত রাব্বান হযরত মাওলানা শাহ লুৎফুর রহমান বানবী রহমতুল্লাহি আলাইহি হাতে গড়া সংগঠন ও রাজনৈতিক আঞ্জুমানে হেফাজতে ইসলাম, যে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শাখায় পরিচালিত হচ্ছে। আর এই হেফাজতে ইসলামকে মজবুত হাতে ধরে রাখার জন্য শেখ পরিবারের যোগ্য মুহাক্কিক মুদাক্কিক উলামায়ে কেরামরা আছেন, যারা এরকম মজলিসের মধ্যে যাইয়া শ্রোতাদেরকে মূল্যবান নসিহত শোনান এবং হেফাজতে ইসলামের সম্পর্কে লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার করেন, এই সম্পর্কে বয়ান পেশ করেন। হযরত বরনবী রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের মধ্যে একজন উল্লেখযোগ্য পীর মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। হযরত বরনবী রহমতুল্লাহি আলাইহির কাছে হাজার হাজার মানুষ দোয়ার জন্য আসত, হাজার হাজার মানুষ দোয়ার জন্য আসত, বিভিন্ন সমস্যা নিয়ে আসত। সমস্যা এরকম সমস্যা না যে আমার টাকা দাও, পয়সা দাও, আমারে এইটু তদবির করে আমার একটু বাঁচান, এরকম না। যে সমস্যাটা সেই সমস্যাটা যে সমস্যাটা নিয়ে আসতো সেটা হলো আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য, দোয়া করার জন্য বিভিন্ন বলা মুসিবত, বিভিন্ন সমস্যা যেটা সমাধান রাব্বুল আলামিন থেকে আনতে হয়। এই রাব্বুল আলামিনের কাছে ওয়াসাতা হিসাবে, মাধ্যম হিসাবে বলার জন্য শেখ বরনবী রহমতুল্লাহি আলাইহির কাছে মানুষ আসত। শেখ বরনবী রহমতুল্লাহি আলাইহি যেখানে যাইতেন মানুষের ঢল, উলামায়ে কেরামের ঢল। আর ওনার জিকির আমি নিজেও দেখছি, আমি শুনছি। বলুনা শেখ সাহেব রহমতুল্লাহি আলাইহির মাহফিলে আমি গেছি, জিকির শুনছি, ওয়াজ শুনছি এবং আখিরি দোয়া বিভিন্ন মাদ্রাসায়, উল্লেখযোগ্য বড় বড় মাদ্রাসাতে আখিরি দোয়া তিনিই করতেন। তো এইরকম একটা মজলিস, সেই ধারা অনুযায়ী একটা মজলিস। আমি প্রথমেই অত্র এলাকার সন্তান হযরত মাওলানা ইউসুফ সাহেবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং ওই এলাকার মুরব্বিয়ানদেরকে, উলামায়ে কেরামদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা এই শাখাটা ধরে রাখছেন এবং প্রতি বছরের ন্যায় এই বছরও একখান ইসলামী মাজলিসের আয়োজন করছেন। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দিকে আমি আর যাচ্ছি না, কারণ আমার সময় অনেকটা শেষ হয়ে যাবে, কারণ সময় অতি কম, খুবই কম সময়, এই জন্য কিছু নসিহত করা দরকার। আজকে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ওয়াজ নসিহত হয়, ওয়াজ নসিহতের কমতি নাই, অনেক ওয়াজ নসিহত অনেক জায়গাতে হইতেছে। উলামায়ে কেরামরা আসতেছেন, বিভিন্ন দূর দরাজ থেকে আসতেছেন, ওয়াজ নসিহত করেন। লক্ষ্য উদ্দেশ্য কি? এই ওয়াজ নসিহতের লক্ষ্য উদ্দেশ্য হলো গুনার কাজ পরিহার করা এবং আল্লাহর বিধান নবীজির তরিকা অনুযায়ী পালন করা, বাস এই কথাই শেষ। গুনার কাজগুলি পরিহার করা, গুনাহ করণ না, এই গুনাহটা ছেড়ে দেওয়া, আর আল্লাহর বিধান মন চায় মতো না, নিজের ইচ্ছা অনুযায়ী আমি বিধান পালন করব এরকম না, আল্লাহর হাবিবের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী আল্লাহর হুকুমগুলি পালন করা, এটাই হলো লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করা, নিজে সংশোধন হওয়া, অপর ভাইকে সংশোধন হওয়ার জন্য দাওয়াত দেওয়া।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা এমনি আসি নাই। আমরা আসা আমাদের শক্তি, আসার জন্য আমরা আন্দোলনও করছি না, দাবিও করছি না। রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠাইছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে কথা রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন যে আমি আমার বান্দা এবং জিন জাতিকে আমি দুনিয়াতে প্রেরণ করছি, আমি প্রেরণ করেছি, আমি পাঠাইছি। তো রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের পাঠাইছেন, আমরা আসছি না, আমরা কোনো সংগ্রাম করছি না, দিতে হবে দেও, আমাদের দুনিয়াতে দেও, দিতে হবে দেও, এরকম আমরা কোনো সংগ্রাম করছি না। রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠাইছেন। যেখানে রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠাইছেন, কেন পাঠাইছেন তার পিছনে একটা উদ্দেশ্য থেকে যায়। আল্লাহ পাক আমাদের দুনিয়াতে কেন পাঠাইছেন? আমরা তো আসি নাই, পাঠাইছেন। কেন পাঠাইছেন? রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠাইছি কেবল আমার গোলামি করার জন্য, আমার গোলামি করার জন্য আমি দুনিয়াতে পাঠাইছি। আমার গোলামি করা, আমার হুকুমগুলি পালন করা। আমি নির্দিষ্ট সময় দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি। মানুষ কোনো কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আইসে না, হাজার হাজার বছর বাঁচবে এমন না। মানুষ অমর হয়ে যাবে এমন না, মানুষকে মরতে হবে। যেখানে রাব্বুল আলামিন একটা দায়িত্ব দেওয়া পাঠাইছেন, সেই দায়িত্ব আবার আল্লাহর কাছে সমঝাইতে হবে। যদি কেউ একটা দায়িত্ব দিয়ে পাঠায়, সেই দায়িত্বটা কীরকম পালন করছেন না করছেন সেটা আবার যিনি পাঠাইছেন ওনার কাছে আবার এটা ব্যক্ত করবেন, ওনার কাছে আবার এটা পৌঁছাইতে হবে। তো রাব্বুল আলামিন আমরা যে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামি করার জন্য এই গোলামিটা আমরা কি পরিমাণ করছি আবার এটা সেখানে পৌঁছে দিতে হবে। ওই গোলামি, এটা কোন গোলামি? দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম, সেই হুকুমটা কি? আল্লাহর হুকুম, মৌলিক হুকুম হয়েছে কি 5টা, মৌলিক হুকুম 5টা: কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই তো কথা। রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠাইছেন, আবার আমরা ওই দুনিয়া ছেড়ে যেতে হবে। সুন্দর সাজানো সংসার, আমরা তো দুনিয়াতে আইসে আমরা বাসা বানাই, আমাদের সংসার আমরা বড় করি, সংসার আমরা সুন্দর করি, সংসারের মধ্যে আমরা কতই না চমৎকার ভাবে আমরা গঠন করি। মা বাবা নিয়া, সন্তান সন্ততি নিয়া, স্ত্রীদের নিয়া, আত্মীয় স্বজনদের নিয়া কত সুন্দর আমরা সংসার না গঠন করি। কিন্তু রাব্বুল আলামিন আমাদের যখন দুনিয়াতে পাঠাইছেন আবার নিয়ে নিবেন, তো নিয়ে নিবেন কোন সময় নিবেন, কোন সময় নিবেন এটা কিন্তু জানা নাই, আমাদের কেউ জানা নাই। কেটা আগে যায়, কেটা পরে যায়, কেউ জানা নাই। হঠাৎ মানুষ মারা যায়, বুড়াও মারা যায়, কেউ জানা নাই। মানুষ যখন মারা যাইবে, কতটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। মানুষ যখন দুনিয়াতে হায়াত শেষ হয়ে যায়, তখন কিন্তু আর কোনো ডাক্তার কবিরাজের কোনো শক্তি নাই, কারো কোনো হিম্মত নাই তাকে আর 1 মিনিট বা আধা সেকেন্ড বা 1 সেকেন্ড তাদের দুনিয়াতে অতিরিক্তভাবে রাখার কোনো সুযোগ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যখন মানুষের হায়াত শেষ হয়ে যায়, কেউ কোনো ঠান্ডা রাখার কোনো সুযোগ নাই, ডাক্তারেরও নাই, কবিরাজেরও নাই, কেউ কোনো রাখার সুযোগ নাই। যখন মানুষের মৃত্যু ঘনায় আসে, সাকরাতের সময় যখন ঘনায় আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দেন। ফেরেশতা আযরাইল আলাইহিস সালাম
ফিরিস্তা মানুষের জান কবজ করে। মানুষের জান কবজ করার সময় যখন ফিরিস্তা আসে, তখন ওই ফিরিস্তা যে মানুষটা মুমূর্ষ অবস্থা মারা যাইবে, ওই ফিরিস্তা কিন্তু দেখে নেয়। ফিরিস্তা কিন্তু দেখে নেয়, কিন্তু এখানে যে আশেপাশে যারা মানুষ আছে কেউ দেখার কোনো সুযোগ নাই। একমাত্র তিনিই দেখেন, যিনি মৃত্যুবরণ করবেন তিনিই দেখেন। যদি সে নেককার হয়, যদি সে নেককার হয়, আল্লাহর গোলাম বা আল্লাহর বান্দি হয়, পর্দা মান্যা চলে থাকে, নামাজ আদায় করে, স্বামীর হুকুম পালন করে থাকে, স্বামী যদি ভালো হয়, তার বিবিকে পর্দা রেখে থাকে, তার সন্তানকে সন্তান সন্ততিকে ভালোভাবে চালাইছে, ইসলামী জ্ঞান শিক্ষা দিচ্ছে, এরকম যদি হয়, নামাজ কালাম ঠিক মতো আদায় করছে, সঠিকভাবে আল্লাহর হুকুম পালন করছে, নবীজি তরিকা মানছে, এমন যদি কোনো মানুষ হয়, তখন তার সামনে যখন ফিরিস্তা আসে, ফিরিস্তা এসে বলে আসসালামু আলাইকুম, ও আল্লাহর বান্দা, আর এই বেজাল দুনিয়াতে থাকার দরকার নাই। অনেক দিন কাটাইছো, অনেক সময় কাটাইছো, অনেক কষ্ট করছো, আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের সালাম, ওই দেখো তোমার জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে, হুর গিলমানগুলি অপেক্ষা করতেছে, আসো ওই দুনিয়া থেকে তুমি বেরিয়ে আসো, আল্লাহর হুকুমে বেরিয়ে আসো। ওই মানুষটা তখন সঙ্গে সঙ্গে তার চেহারার মধ্যে একটা সুন্দর হাসির নমুনা প্রকাশ পাইয়া ওঠে, আর তার চেহারার মধ্যে বিন্দু বিন্দু গাম দেখা যায়। অনেক সময় দেখা যায় কোনো মুর্দা যখন কোনো মুমূর্ষ মানুষ মারা যাইবে, তখন দেখা যায় হঠাৎ করে কেউ ওয়ালাইকুম আসসালাম, হঠাৎ করে কেউ আসসালামু আলাইকুম, এরকম শব্দ অনেকের কাছে শোনা যায়, নিজেরাও শুনছি। মুমূর্ষ মানুষ সে মারা যাইবে, এখন আজকা কেউ আসসালামু আলাইকুম, এই যে আসসালামু আলাইকুম কইল, কারে কইল, কেন কইল? আসসালামু আলাইকুম তো কারে কইল, এই সময় কেন কইল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ফিরিস্তা যখন তার সামনে সুন্দর রেশমির কাপড় নিয়ে যখন আসে তার দান নেওয়ার জন্য, ওই ফিরিস্তাকে দেখে আসে অত্যন্ত খুশি হয়ে যায়। আর জান্নাতের নমুনা যখন সে চোখে দেখে নেয়, অত সুন্দর জান্নাত, অত সুন্দর মনোরম জান্নাত, ওই জান্নাত দেখিয়া সে অত্যন্ত খুশি হইয়া আল্লাহর ফিরিস্তাকে সে সালাম করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন ফিরিস্তারা তার জানটা এমনভাবে নেয়, হাদিসের মধ্যে এটাও আছে, যখন একজন মানুষের জান ফিরিস্তায় কবজ করে, তখন যেন একটা জিতা বকরি রে লটকাইয়া চার চামড়ারে টান দিয়ে সিলাইলে বকরি যেরকম কষ্ট হবে, এর চেয়েও বেশি কষ্ট হয় একজন মানুষের জান যখন তার দেহ থেকে ছিনাইয়া নেয়। একজন মানুষের মৃত্যুর সময় এরকম কষ্ট হয়। আমার হাদিসের মধ্যে আছে, ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষরা আল্লাহর গোলাম, যে সমস্ত মানুষরা আল্লাহর পেয়ারা বান্দা বান্দি, তাদের জান যখন ফিরিস্তা কবজ করে, খুব ভালো করে চেষ্টা করেন বুঝার, যখন জানটা ফিরিস্তা কবজ করে, তখন ছোট বাচ্চা যখন মায়ের স্তন পান করতে করতে ঘুমাইয়া যায়, কইতে পারে না, এরকম ভাবে তার জানটা ফিরিস্তা এত সুন্দর আসান করে নিয়ে নেয়, তার কোনো কষ্টই হয় না। পক্ষান্তরে যারা গুনাহগার, যারা বেনামাজি, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা বেপরদা, স্বামীর কথা মানে না, স্বামীর কথা শোনে না, যে সমস্ত স্বামীরা তার স্ত্রীকে, তার সন্তান সন্ততিকে সোজা রাস্তায়, ইসলামী রাস্তায়, ইসলামী জ্ঞান শিক্ষা দেয় না, এই সমস্ত মানুষরা সামনে যখন ফিরিস্তা আসে, তখন তারা অত্যন্ত ভয়ে তারা প্রকম্পিত হয়ে যায়। ফিরিস্তা যখন আসে জাহান্নামীদের জান কবজ করার জন্য, তখন ওই জাহান্নামের নমুনা ফিরিস্তার কাছে থাকে, তখন ওই মানুষরা ওই জাহান্নাম দেখে তারা অত্যন্ত ভয়ে কাতর হয়ে যায়, এবং তারা বড় বড় চোখ করে আকাশের দিকে তাকায়, কোন দিকে লুকাইবে, জায়গা তো খায়, কিন্তু কোথায় লুকাবে? লুকাইবার জায়গা আছে? কোথাও লুকানো যাবে না।
আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর পাপিষ্ঠ বান্দা, আসো, দুনিয়াতে অনেক কিছু করছো, অনেক গুনাহ কাজ করছো, অনেক পাপ করছো, এখন তোমার ঠিকানা, তোমাকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে তুমি আসবা, জাহান্নামের বাসিন্দা, জাহান্নামে তুমি আসো। আজকাল দেখেন আমাদের সমাজের মধ্যে শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, কোথাও শান্তি নাই। কেন শান্তি নাই? প্রথম নম্বর কথা হলো পরিবারে শান্তি নাই। পরিবারে কেন শান্তি নাই? ইসলামী শিক্ষা নাই, ইসলামী চর্চা নাই, ঘরে কোরআন তেলাওয়াত নাই, ঘরে জিকির আজকার নাই, মহিলারা নামাজ নাই ঘরের মধ্যে, পুরুষের কোনো কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই ঘরের মধ্যে। প্রত্যেকটা ঘর কিন্তু এক একটা মসজিদে ছিল। মসজিদ যেরকম ভাবে নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, আপনার ঘরেও এরকম ভাবে মহিলারা নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। আপনি জানেন কোন ঘরের মধ্যে সমস্যা থাকা বেশি? জিনের আড্ডা, ভূতের আড্ডা, বেবরকত, রুজি করে কামাই করে কিন্তু বরকত নাই, শান্তি নাই, কাজিয়া, দাঙ্গা, হাঙ্গামা ইত্যাদি ইত্যাদি। কেন? আল্লাহ রাসূল ফরমান, ও আমার উম্মতেরা শোনো, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, যে ঘরের মধ্যে জিকির আজকার নাই, এই ঘরে আল্লাহর রহমত থাকে না। আর যে ঘরে আল্লাহর রহমত থাকে না, এই ঘরের মধ্যে জিন ভূতের আড্ডা হয়, আর ওই ঘরের মধ্যে বেবরকতি হয়। এই বেবরকতির নমুনা লক্ষণ হয়ে গিয়ে ঘরের মধ্যে বরকত নাই। আর একটা জিনিস কিন্তু বোঝা দরকার, আজকাল দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অনেকটা গন্ডগোল, অনেকটা ঝামেলা থেকে যায়, অনেক ঝামেলা থেকে যায়। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, একটা দেখতে পারে না, বউরে জামাই যাতে কথা বলে গালি দেয়, বউয়ে জামাইরও তুই করে কয়। এই ঘরের মধ্যে যে সমস্ত সন্তানরা জন্ম নিবে, এই সমস্ত সন্তানরা ভদ্র হতে পারে না, এরা আল্লাহওয়ালা হতে পারে না। আজকাল দেখা যায় অনেক জায়গাতে সন্তানের উপরে অভিযোগ মা বাবার, আমার ফেলাই গেছি গিয়া, বিয়া করছে, আমারও আপনারা দেখে না, আপনারা চিকিৎসা করে না, আপনারা গালমন্দ করে, বউর কথা শুনে মূল গিয়া পর্যায়ে দেখেন তুমি কি করছো, এরা কিভাবে করছো, কিভাবে চলছো, তোমার চিন্তা একবার তুমি করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কোন জায়গায় যায়? তার ঠিকানা কোন জায়গায়? সবাই জানি কবর। কোন জায়গায়? কবরে মানুষ মারা যায়, মায়ার মানুষ মারা যায়, বাবা মারা যায়, মা মারা যায়, বাবার আদর শেষ নাই, সন্তানের আদর শেষ নাই, বউয়ের আদর শেষ নাই। কিন্তু যখন মারা যায়, মারা গেলে পরে আর ঘরে রাখতে চায় না কেউ তাকে আর ঘরে রাখতে চায় না, তাকে চায়, সবাই চায় যে থালায় বাঁশ কাটো, হাঁটি করো। আর কবর খোদা, কেউ রে ফাটায় কবর খোদা, কেউ রে ফাটায় বাঁশ কাটা, আর কেউ রে ফাটায় কাফনের জন্য, কেউ রে ফাটায় হুজুরের জন্য। ছাড়াই করো, আর ঘরে রাখা যাবে না, বাবাকে আর ঘরে রাখা যাবে না, মাকে আর ঘরে রাখা যাবে না, সন্তানকে আর ঘরে রাখা যাবে না। কবর দাও, জায়গা নিয়ে যাও, জায়গাটা কোনটা? কবর জায়গা। আমার কবরটা হলো আমার একটা ঠিকানা, আমার কবর হলো একটা ঠিকানা। ওই ঠিকানাটা এমন একটা ঠিকানা, কিয়ামতের আগ পর্যন্ত আমাকে ওই আমার কবরের ঘরের মধ্যে আমাকে সময় কাটাতে হবে, আমাকে থাকতে হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। মানুষ যখন মারা যায় তখন তার কবরটা হয়তো একটা জান্নাতের টুকরা, নয়তো একটা জাহান্নামের গালা। যদি মানুষ নেককার হয়, প্রত্যেকটা মানুষই তো কবরের মধ্যে 3টা সওয়াল করা হবে, 3টা ফেরেশতার মাধ্যমে, ফেরেশতা 3টা সওয়াল করবে। মানুষ যখন মারা যাওয়ার পরে যখন কবর যা মানুষ আসে 40 কদম, বা যখন নাকি মানুষের কাফন দাফন করে সারে, তখন আল্লাহর তরফ থেকে ফেরেশতা আসে। ফেরেশতা আইয়া প্রত্যেকটা মানুষই 3টা প্রশ্ন করে। 3টা প্রশ্ন তারাই জবাব দিবে যারা আল্লাহর নেককার মানুষ, যারা আল্লাহর নেককার মানুষ, তারাই জবাব দিবে। মা রাব্বুকা মা দিনুকা,
তোমার পূর্বাধিকারকে, তোমার ধর্ম কি ছিল, তোমার উনিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের স্পষ্ট হয়ে জবাব দিবে যারা নেককার। আর যারা বদকার, লা আদরি লা আদরি, আমি তো জানি না, আমি তো শিখছি না, উত্তর তো আমি জানি না। একটা কথা বুঝেন ভালো করে, আমাদের সংকট, আমাদের মহা সংকট রয়ে গেছে সামনে, কবর, মৃত্যু। মৃত্যু যদি ইমানের সঙ্গে না হয়, আমার জিন্দগি বরবাদ হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নাম। আর আমার কবর, এই কবর যদি আমার শান্তি না হয়, আমার কোনো অশান্তি, আমার জাহান্নামের আগুনে পোড়া ছাড়া আর কোনো গতি নাই। যখন মানুষ মারা যাবে, ফিরিস্তারা যখন মানুষের রুটা ফিরিস্তারা নেয়, নেককার যদি হয়, নামাজি হয়, তাহলে এই রুটা নিয়ে আকাশে উঠবে ফিরিস্তা। সপ্ত আকাশ, 7টা আকাশ আছে, 7টা আকাশের মধ্যে 7জন ফিরিস্তা আছে, তারা রক্ষী, আকাশের রক্ষী। ওই 7 আসমানের উপরে আল্লাহর আরশ আছে। তখন প্রত্যেকের রু ফিরিস্তারা যখন রুটা কবজ করে, কবজ করার সঙ্গে সঙ্গে ওই প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এরকম ভাবে যখন নাকি আকাশে নেয়, তখন ফিরিস্তার কাছে তারা অনুমতি চায় যে আমাদের রাস্তা দাও, আমাদের সুযোগ দাও, আমরা দ্বিতীয় আকাশে যাব। তোমরা কেন যাইবা? যে আমরা অমুকের রু নিয়ে আইছি, আমরা আল্লাহর দরবারে না পেশ করব। তখন ফিরিস্তারা অনুমতি দেয় এবং তারা রাস্তা দেয়। এখন এখানে বিষয়টা কোনটা? বিষয়টা হলো যদি নেককার হয়, যদি নেককার হয়, নামাজি হয়, পর্দানিশী মা বোনেরা যদি হয়, যদি কোনো আলিমের মা হয়, হাফিজের মা হয়, তখন তার রূহ থেকে এমনভাবে সুন্দর গ্রাণ ছড়াইবে, এমন সুন্দর গ্রাণ ছড়াইবে, এমন সুন্দর গ্রাণ লাগবে। প্রথম আকাশের ফিরিস্তা বলবে, কার রূহ নিয়ে আইছো তোমরা? এত সুন্দর গ্রাণ করতেছে, এত সুন্দর ভালো লাগতেছে, তার পরিচয়টা আমাদের দাও, কার সন্তান, কার রূহটা তোমরা নিয়ে আইছো? তখন ফিরিস্তারা বলে, অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুকের রূহ নিয়ে আইছি। তখন তারা বলে, আহলান সাহলান, ধন্যবাদ ধন্যবাদ, যান যান, উপরে ওঠেন। এরকম ভাবে 7 আসমানের দরওয়াজা যে রক্ষীর আছে ফিরিস্তারা, তারা প্রত্যেকে ধন্যবাদ দেয় আর বলে, কতই না সুন্দর ওই নেককারের রুটা তোমরা নিয়ে আইছো, কতই না গ্রাণ, কতই না ভালো লাগতেছে, যাও আল্লাহর সামনে নিয়ে যাও। আল্লাহর সামনে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখে দাও নাজি, তার কবরের মধ্যে লিখে দেওয়া হয় নাজি, সে নাজাত প্রাপ্ত, সে নাজাত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরিস্তাদেরকে বলেন, যাও আমার ওই বান্দার রূহকে কবরের মধ্যে নিয়ে যাও, তার জায়গাতে নিয়ে যাও, জায়গাতে নিয়ে তাকে বলো হচ্ছে আরাম করার জন্য, সে ঘুমানোর জন্য। এমন ঘুম ঘুমাবে যে ঘুমে হাজার হাজার লক্ষ লক্ষ বছর যাবে, কিন্তু দুনিয়ার কোনো আর খবর থাকবে না। এই কথাটা শোনার জন্য একটু চেষ্টা করেন যে ওই কবরের মধ্যে যখন মানুষ যাইবে, যখন কবরে না মানুষ যাইবে, তখন প্রত্যেকটা মানুষ যখন ফিরিস্তা জাগাইবে, প্রত্যেক মানুষে তার কবরের মধ্যে আল্লাহর ফিরিস্তা বলবেন, উঠো, জাগো রে আল্লাহর বান্দা, জাগো। তখন আল্লাহর হুকুমে ঘুম ভেঙে দিব, সে মৃত্যু আর থাকবে না, তার রুটা তার দেহের মধ্যে চলে আসবে, তার রুটা তার মধ্যে চলে আসবে। তখন উঠবে, উঠে দেখবে কি? উঠে দেখবে আসরের সময়, আসরের আজানের টাইম, আসরের আজান হয়ে গেছে, এরকম অবস্থা দেখবে। তখন বলবে, তোমরা কারা? আমি চিনি না, জানি না। সে যে মরছে এটাও তার ইয়াদ নাই, মহিলা যখন কবরের কাছে এটাও তার ইয়াদ নাই। বলবে, মহিলা হোক আর পুরুষ হোক, বলবে, ও আমি তোমরা চিনতেছি না, তোমরা কেটা? বলবে যে আমরা তো ফিরিস্তা। তোমরা ফিরিস্তা আবার কেন? যে তোমার তো মৃত্যু হয়ে গেছে গা, তোমার মৃত্যু হয়ে গেছে, তুমি এখন কবরে আসো। বলি, ঠিক আছে, তোমরা এখন কেন আইছো? সওয়াল করবো, পরে করবে সওয়াল, আগে আমার ওযু পানি দাও, আসর আজান হয়ে গেছে, আমি ওযু করি, তারপরে তোমাদের সঙ্গে কথাবার্তা বলি। ফিরিস্তারা বলবে, আল্লাহর বান্দা, আর নামাজ নাই, নামাজ তো তোমার দুনিয়াতে ছিল, এখন পরকাল,
এখন কবরের জিন্দগিতে আর নামাজ নাই, তোমাকে আর নামাজ পড়তে হবে না, তোমাকে আর কোনো কোরআন তেলাওয়াত করতে হবে না, জিকির পড়তে হবে না। তুমি এখন আল্লাহ যদি নেককার যদি হয়, সে বলবে তুমি আল্লাহর দয়ায়, আল্লাহর মেহরবানিতে তুমি কবর থেকেই তোমার শান্তি, জান্নাতের শান্তি তুমি লাভ করবা। তাকো কবর থেকেই সে জান্নাতের শান্তি লাভ করবে। কোন খারাপ? আপনি জানেন অনেক মানুষ কিন্তু সাধারণ গুনাহ, যেটাকে সাধারণ গুনাহ মনে করে, এটা কিন্তু অনেক বড় গুনাহ। সাধারণ গুনাহটা এটা কিন্তু অনেক বড় গুনাহ। এই গুনাহগুলি অহরহ মানুষে করতেছে, কিন্তু জানে না যে ওই গুনার জন্য যে শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে যাইতে হবে, এই কথাটা কিন্তু মানুষ জানে না। আমি যে কথাটা লিখছিলাম, আজকাল আমাদের পরিবারের মধ্যে অশান্তি, অশান্তির মূলে কি? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝগড়া। স্বামী স্ত্রীকে তার স্ত্রীর নজরে দেখে না, আর স্ত্রী স্বামীকে স্বামীর নজরে দেখে না। তাদের মধ্যে হয় ঝগড়া, আর ওই ঝগড়া হয় সন্তান, আর ওই ঝগড়ার সন্তান কিন্তু ওরা ভদ্র হয় না। আর ওই যে স্বামীর যে অবজ্ঞা করলো, এটা কিন্তু কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আজকে আমি যে কথাটা আগে বলছিলাম, এটা হলো যে আমরা সমাজের মধ্যে আজকাল অনেক গুনাহ, যেটা আমরা গুনাহ মনে করি না, অনেক বড় বড় গুনাহ যেটাকে আমরা ছোট মনে করি। দেখেন অনেক মানুষ কিয়ামতের দিন আল্লাহর দরবারে যাইবে, যাইয়া বলবে, দেখবে যে তার কোনো নেকি নাই, তার কোনো নেকি নাই। সে দুনিয়াতে কিন্তু অনেক নেকি করছে, কিন্তু কোনো নেকি নাই, সেখানে কোনো নেকি ভাই না। হজ করছে, উমরা করছে, নামাজ পড়ছে, কিন্তু কোনো নেকি তার অবশিষ্ট নাই, কোনো নেকি তার অবশিষ্ট নাই। সে দেখবে তার শূন্য, তার কোনো নেকি নাই। জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন গো, আমি যে অত নেকি করলাম, আমি যে হজ করলাম, আমি যে উমরা করলাম, নামাজ পড়লাম গো, কিন্তু আমি তো কোনো নেকি আমার চোখের সামনে আমি দেখতেছি না, নেকিগুলি কোথায় গেল? এর আগে একটা কথা শুনেন সংক্ষেপে। আজকাল আমরা দুনিয়ার মধ্যে অনেকেই মানুষের কাছে ঋণ নেই। ঋণ কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। ঋণ নেই, এই ঋণটা নিয়ে কিন্তু আমরা পরিশোধ করি না। আবার আমরা অনেক দুর্বল, যে আমরা অনেকভাবে ঠকাই। আমরা তার সম্পত্তি ঠিক মতো দেই না, তার কাছে কোনো একটা জিনিস নিলে তারা আমরা সমঝাই না। দুর্বলের জায়গা বাড়ি দখল করি, দুর্বলকে আমরা গালমন্দ করি, অত্যাচার করি। দুর্বল কি করে? দুর্বল মনে করে দুর্বল কিছু করতে পারবে না। ওই দুর্বলের চক্ষু দিয়ে পানি আসে, আর পানি যখন আসে আল্লাহকে সে সাক্ষী করে, আর আল্লাহর কাছে সে বলে, রব্বুল আলামিন আমার শক্তি নাই, সামর্থ্য নাই, আমার আকল নাই, রব্বুল আলামিন আমাকে ওই সকল জালিম মানুষ আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে আঘাত করছে, আল্লাহ তুমি তার বিচার করিও একদিন। সে আল্লাহর সাথে সাক্ষী করে। এরকম সমাজের মধ্যে অনেক মুসলিম আছে না, যারা নির্যাতিত, সবলরা তারা অত্যাচার করে, তারা ঠগায়, কিন্তু সে এটার প্রতিকার করার কোনো তার কোনো কি নাই, তার সামর্থ্য নাই। সে শুধু রব্বুল আলামিনকেই সাক্ষী করে, রব্বুল আলামিন তুমি বিচার করিও। রব্বুল আলামিন এরকম মজলুম নিরীহ মানুষের উপর যে সমস্ত সকল মানুষরা অত্যাচার করে, যখন রব্বুল আলামিনের কাছে ওই নিরীহ মানুষরা যখন ফরিয়াদ করে, রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন ফরমান, আমার ওই নিরীহ মানুষের বদুয়াটা আমার কাছে এমনভাবে পৌঁছে যে 7 আসমান আর 7 আসমানের মাঝখানে কোনো পর্দা নাই, আর ওই তার বদুয়াটা আটকিবার কোনো সুযোগ নাই। সঙ্গে সঙ্গে আমার কাছে ওই মজলুমের বদুয়া পৌঁছে যায়, আর ওই পৌঁছা মাত্র আমার আরশ গুসায় থরথর করে কাঁপতে শুরু করে। আমার ইচ্ছা হয় যে আমি দুনিয়াটা চুরমার করে ফেলি, কিন্তু আমি করি না, আমার নেককার বান্দাদের জন্য। এটা হলো সবলের অত্যাচার দুর্বলের উপরে। ঋণ দেয় না, বাকি নেওয়ার দোকান থেকে খাইয়ে টাকা দেয় না, তার সম্পত্তি ঠিক মতো দেয় না। আর একটা জিনিস কোনটা জানেন? আর একটা জিনিস হলো যে ফরাজ
এ ঠকানি। মেয়েরে ফরাজ দেয় না, বোনরে ফরাজ দেয় না, যে সম্পত্তি ফাইটা দেয় না, ঠকাই মগাই লাই ফাইতে রাখানো দেয়া রাখানো তার অজান্তে কারেন্ট লাগা জিকির করো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা কিন্তু ভালো করে বোঝা দরকার। সম্পত্তি দেয় না, পরার সম্পত্তি ঠকাই দেয়, একটা বিষয়। পরার সম্পত্তি ঠকাই দেয়, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো কি, মানুষে ঋণ নেয়, কর্জা নেয়, দেয় না, দোকান বাকি খায় দেয় না, এইটা একটা আর একটা বিষয়। তো যারা পরায় নিজের মেয়েকে ঠকায় বা নিজের বোনকে বাইয়ে ঠকায়, এমন যদি হয়, রাব্বুল আলামিন ফরমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফরাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যদি সঠিক বন্টন না করে, তাহলে ওই মানুষটা যতবারই হজ করুক আর যতবারই সে উমরা করুক, যত নামাজি করুক, রাব্বুল আলামিনের কাছে যাইয়া ওই তার নেকিগুলি কিছুই বুঝবে না, সব নষ্ট হয়ে যাবে। ওইটা বলবে যে রাব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে অনেক নেকি করছি, অনেক ভালো কাজ করছি, কুরবানি করছি, ঈদের নামাজ পড়ছি, অনেক কিছু করছি, কিন্তু আমি তো এখন কিচ্ছু দেখি না, আমার চোখের সামনে তো কিচ্ছু নাই। ফেরেশতারা বলবেন, শোনো রে আল্লাহর পাপিষ্ঠ বান্দা, তুমি যে দুনিয়াতে পাপ করেছো, তুমি যে পরাজ সম্পত্তি তুমি বিনাশ করছো, তুমি যে ঠগাইছো, এই ঠগানির কারণে তোমার নেকিগুলি আল্লাহর দরবারে পৌঁছে নাই। আজকাল আমরা সমাজের মধ্যে কিন্তু অনেকটা এরকম হয়, পরাজ মানে ঠগাই লাই, বোনকে ঠিক মতো দেয় না, বাপেও ঠগাই লাই। কিন্তু একটা জিনিস জানা দরকার, সেটা হলো কি, যারা পরাজে যারা ঠগায়, যারা ঠগায়, যদি বাবা যদি মেয়েরে পরাজে ঠগায়, ওই বাবার মৃত্যু হবে না যে পর্যন্ত ওই সন্তান দ্বারা যে পর্যন্ত সে আক্রান্ত না হবে। দুনিয়াতে ওই মানুষের জন্য সে চিহ্নিত হয়ে থাকবে, তার এত কষ্ট হবে, মুসিবত হবে, এত বিপদ হবে, ওই সন্তানরা তাকে দেখবে না। যারে দিল, যে সন্তানরে মেরে ঠকাইয়ে দিল, এই সন্তানও তারা দেখতে পারবে না, সন্তানও তারা দেখতে পারবে না, সন্তানও তারা মায়া করবে না, বউও মায়া করবে না, কেউ মায়া করবে না, কেউ দেখবে না। কেন দেখবে না? একটাই কারণ, যে আল্লাহ রাব্বুল আলামিনের নাখুশ, রাব্বুল আলামিন নাখুশ হয়ে গেছেন, ফেরেশতা নাখুশ, আর ফেরেশতা নাখুশ হওয়ার কারণে পরিবারের সবাই নাখুশ, আর সবাই নাখুশ হওয়ার কারণে তারই আজকে এই ঝামেলা। মূল কথা যেটা, আরেকটা কথা রয়ে গেছে, আজকে আমরা সমাজের মধ্যে যারা সবল, যে কথাটা বললাম যে দুর্বলের উপরে বিভিন্নভাবে তারা আগ্রাসন চালায়, আক্রমণ চালায়। আরেকটা জিনিস যেটা, যে লোক কিনে ঋণ নিয়ে ঋণ দেয় না, এই সমস্ত মানুষ যখন মারা যাইবে, আল্লাহর হাবিব ফরমাইন, সাহাবায়ে কেরামদের ফরমাইন, ও সাহাবীরা জানো, কিয়ামতের দিন সবচেয়ে গরিব কে হবে? সাহাবায়ে কেরামরা ফরমাইন, রাব্বুল আলামিন যার কোনো জায়গা নাই, সম্পত্তি নাই, সোনা নাই, ঘর নাই, কোনো কিছু নাই, সেই তো গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, না আমার সাহাবীরা শোনো, ওই মানুষটাই সবচেয়ে গরিব যে মানুষটা দুনিয়াতে মানুষের ঋণ দিছে না, মানুষে আক্রমণ করছে, আঘাত করছে, ওই সমস্ত মানুষরা তার কাছে ঋণ চাইবে, ঋণ দাও, তখন ঋণ করতে দিব, তখন তার অর্জিত নেকি ওই মানুষদেরকে এসে দিতে হবে। জিতে তার কোনো নেকি থাকবে না, আরো ঋণদার রয়ে গেছে, আরো পাওনাদার রয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা, যারা পাওনাদার আছো
তোমরা তো তোমরা গুনাহ তারা দাও, আর ওই সমস্ত গুনাহ নিয়ে সে জাহান্নামে যাবে। এই জন্য কথা শুনতে বলতেছি, সময় যেহেতু কম, আদান হয়ে যাবে, যে আমরা এই দুইটা জিনিস আমরা সবসময় স্মরণ রাখা দরকার। একটা হলো কি, আমরা কার উপর কোনো আক্রমণ করব না, আমরা নিরীহ মানুষদেরকে আমরা আক্রমণ করব না, ঋণ মানব না। এবং দ্বিতীয় জিনিসটা যেটা, সেটা হলো আমরা ফরাজ কেউ ঠকাইব না, যদি ফরাজ ঠকাই মহা বিপদ। তৃতীয় বিষয়টা হলো ঘরের মধ্যে যেন আমরা স্বামী স্ত্রীর জিন্দিগিটা যেন ভালো হয়, আমাদের ঝগড়াটা যেন বাচ্চারা না শুনে, মেয়েরা না শুনে। যদি ঝগড়া শুনে এরা বেয়াদব হবে। ঝগড়া করেন, আপনার আপনকে করেন, বাচ্চাদের সামনে করবেন না, করলে আপনার পরিবার নষ্ট হবে। এই তিনটা উপদেশ আজকে সংক্ষিপ্ত ওয়াজের মধ্যে তিনটা উপদেশ আমি এখানে দিলাম, এগুলি মানার চেষ্টা করবেন, মানলে কামিয়াব, না মানলে কিন্তু ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে তৌফিক দেন, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, এতক্ষণ যাবত আমরা হযরতের জবান থেকে শুনতে পাচ্ছিলাম। এখন এশারের আযান পড়বে, তারপর আমাদের পরবর্তী মেহমান এক এক করে বয়ান পেশ করবেন। এখন এশারের আযান পড়বে, আমরা সবাই ওযু করে মসজিদে যাই। আপনারা তো ফাইলাম না, গেলাম না, অত গেলাম না। ইনশাআল্লাহ সম্মানিত এলাকাবাসী, এই মুহূর্তে পবিত্র এশার আযান হবে। এশার নামাজের জন্য আপাতত এখন বিরতি। আমরা যারা ওযু করি আর যথা নামাজের সময় নামাজ খানা আদায় করে আমরা আবার মাহফিলে চলে আসি। যারা ভাই এইদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, অন্তত একটা রাতের জন্য অবশ্যই আপনারা সকলেই উপস্থিত হওয়ার চেষ্টা করুন। ও সব জায়গা পাচ্ছেন মনে হচ্ছে নাকি? না 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 না, ঠিক না, জানি নাই। যাইমু না শুনি সত্যি সত্যি যাইমু না ওরে ভাই দা ওরে মাছ না না